আজকে আমরা দেখব যে কিভাবে আপনি পাসবুক প্রিন্ট করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি এইভাবে সুন্দর পাসবুক প্রিন্ট করতে পারবেন। যদি আপনার ফিনো ব্যাংকের বিসি নেওয়া থাকে ফিনো ব্যাংকেরও করতে পারবেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকেরও করতে পারবেন, ইন্ডাসইন্ড ব্যাংকও করতে পারবেন, বিজিবি ব্যাংকেরও করতে পারবেন। এখানে যেই সুবিধাগুলো আপনি পাবেন সেটা হলো যে আপনি ছবি আপলোড করে দেবেন, ছবিতে যে সিলটা হয় সিএসপির সিল সেটা অটোমেটিক কিন্তু আপনার এখানে প্রিন্ট হয়ে চলে আসবে। আর যেই সব ব্যাংকগুলোর বারকোড সাপোর্ট করে সেই বারকোডগুলো আপনি কিন্তু এখান থেকে বারকোডও প্রিন্ট করতে পারবেন। তো চলুন, সব থেকে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। আমাদের পোর্টালে লগ ইন করার জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে টাইপ করবেন সস্তাবাজার.in। সস্তাবাজার.in টাইপ করলেই আমাদের প্রথম যে ওয়েবসাইটটা খুলে যাবে, দেখবেন একটা বড় হাতের বিয়ের লোগো আছে, ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের মূল যেই ওয়েবসাইটটা সেটা খুলে যাবে। এখানে দেখুন, এখানে আপনাদের সিএসপি লগইন বলে একটা বাটন হবে মেনু বারে, সেই সিএসপি লগইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সর্বপ্রথম লগইন পেজটা খুলে যাবে। যেহেতু লগইন করাই ছিল তার জন্য ওই পেজটা খুলে গেছিলো। লগইন পেজটা খুলে যাওয়ার পর আপনি নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার সাথে সাথে আপনি ইমেল আইডি এবং আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আবার নতুন করে লগ ইন করবেন। লগ ইন করতে গেলে আপনি ডান দিকে উপরে আপনার ওয়ালেটটা দেখতে পাবেন। এখানে যেই ব্যালেন্সটা থাকবে আপনার ওয়ালেটে সেটা দেখতে পাবেন। আপনি যেহেতু নতুন ইউজার, তার জন্য এখানে ব্যালেন্সটা 0 দেখাবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে ওয়ালেটে ব্যালেন্স লোড করে নিতে হবে। লোড করার জন্য ক্লিক করবেন লোডে ক্লিক করে আপনি এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন যে কত টাকা আপনি লোড করতে চাইছেন। লোড ক্লিক করার পর আপনি স্ক্যান অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। তাহলে এখানে কিউআর খুলে যাবে। কিউআর স্ক্যানিং করে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। অটোমেটিক আপনার পেমেন্টটা প্রসেস হয়ে যাবে। প্রসেস হওয়ার পর আপনার ওয়ালেটে এখানে কিন্তু আপনি ব্যালেন্স দেখতে পাবেন। যখনই আপনি ব্যালেন্স দেখতে পাবেন তখন কিন্তু আপনি এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। তো ব্যাংকিংয়ের পাসবুক প্রিন্টের জন্য সবথেকে প্রথমে আপনাকে এখানে যেতে হবে ব্যাংক সিএসপি। ব্যাংক সিএসপিতে গিয়ে আপনার ব্যাংকগুলো কনফিগার করে নিতে হবে। যেমন এই ইউজারের ক্ষেত্রে 3টা ব্যাংক কনফিগার করা আছে। আপনি সব থেকে প্রথম ইউজার হিসেবে যখন আসবেন তখন এখানে থাকবে না। আপনি অ্যাড সিএসপি ব্যাংকে ক্লিক করবেন, করে নিয়ে ব্যাংকের নাম সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে। তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নেম, আইএফসি কোড, ব্রাঞ্চের ঠিকানা, আপনার যেই ডিটেলসগুলো আছে সেগুলো ফিল করে আপনি সেভ করে দেবেন। সেভ করে দিলেই এইভাবে দেখাবে। যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ইনি করেছেন, এনার এখানে এইভাবে দেখাচ্ছে। আপনি চেষ্টা করবেন সবগুলো ক্যাপিটালে ফিল আপ করার। ক্যাপিটালে ফিল আপ করতে গেলে পাসবুকে যেই প্রিন্টটা আসবে সেটা দেখতে সুন্দর হবে। ব্যাংক সিএসপিতে ব্যাংক বিসিটা অ্যাড করার পর আপনি যাবেন ব্যাংক পাসবুক প্রিন্ট। ব্যাংক পাসবুক প্রিন্টে গিয়ে আপনাকে অ্যাড নিউ পাসবুকে ক্লিক করে যেই কাস্টমার আছে সেই কাস্টমারের ডিটেলস ফিল আপ করতে হবে। সবথেকে প্রথমে আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করার পর সিআইএফ নম্বর দিবেন, অ্যাকাউন্ট নম্বর দিবেন। যদি বারকোড প্রয়োজন হয় তাহলে টিক রাখবেন, না হলে এটা উঠিয়ে দিতে পারেন। তারপরে এখানে ব্যাংকের যে অ্যাকাউন্ট টাইপ সেটা সিলেক্ট করবেন, হোল্ডারের নেম দিবেন, ওনার ওপেনিং ডেট দিবেন, নমিনি ডিটেলস দিবেন। নমিনি ডেট যদি নমিনির নাম যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি XX দিতে পারেন। তারপরে জেন্ডার দিবেন, অ্যাড্রেসটা ফিল করবেন। করার পর সবথেকে শেষে মোবাইল নাম্বার এবং আধার নম্বর দিয়ে সেভ করবেন। সেভ করলেই আপনার 1 টাকা ক্রেডিট কেটে নেবে।
কেটে নিয়ে ডেটাটা সেভ হয়ে যাবে। তারপরে ফটো আপলোডের পালা। সেভ করার পর আপনি সেই সেভ করা রেকর্ডটাকে দেখতে পাবেন। ফটো আপলোডে ক্লিক করবেন, করে নিয়ে আপনি ফটো চুজ করে ফটো আপলোড করে দেবেন। ফটো আপলোড করতেও কিন্তু একটা ক্রেডিট কাটবে, মানে আপনার একটা পাসবুক প্রিন্ট করতে টোটাল 2টো ক্রেডিট কাটবে। প্রথমে ডেটাটা সেভ করার জন্য একটা ক্রেডিট এবং তারপরে ফটোটা আপলোড করার জন্য একটা ক্রেডিট দিয়ে যখনই আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন তখন কি হবে, আপনার ওই পাসবুকটা রেডি হয়ে কমপ্লিট হয়ে চলে আসবে। যেইভাবে এখানে দেখতে পাচ্ছেন সেইভাবে চলে আসবে। আপনি এই ইউজারের যেহেতু ফটো আপলোড করা হয়নি তার জন্য এখানে ফটোটা আসেনি। যেই ইউজারের ফটো আপলোড করে দেবেন সেই ইউজারের ফটোটা এখানে চলে আসবে। এইভাবে করে আপনি পাসবুক খুব সহজেই প্রিন্ট আউট করতে পারবেন। শুধু আপনাকে কাস্টমারের ডিটেলসগুলো ফিল করতে হবে, বাদ বাকি ব্যাংকের ডিটেলস এবং বিসির ডিটেলস এগুলো কিন্তু অলরেডি ফিল আপ করাই থাকবে, এগুলো আপনাকে আর ফিল করতে হবে না। ডেটাটায় এই জায়গাটায় সেভ থেকে যাবে। আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন ডেট অনুসারে যে কিভাবে ডেটাটা আপনি ফিল আপ করেছেন, কোন দিন কতটা ডেটা ফিল আপ করা হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিট বাটনে গিয়ে এডিটও করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না, বাদ বাকি যেই সব ডিটেলস আছে সব ডিটেলসই আপনি চেঞ্জ করতে পারবেন।